দেশব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতেও। গোপালগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন থেকে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না কৃষকরা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ধানসহ অন্যান্য ফসল চাষাবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসলের স্বপ্নে বিভোর থাকেন যে কৃষকরা, আজ তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট, যার প্রভাব পড়েছে দেশের কৃষি খাতেও। গোপালগঞ্জে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নেই অজুহাতে দিনের পর দিন বন্ধ রাখা হচ্ছে। হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকলেও সেখান থেকে কৃষকদের তেল সরবরাহ করা হচ্ছে না। ডিজেল পাচ্ছি না, জমিতে পানি দিতে পারতেছি না, ধান ফুলতে পারতেছি না। ঠিক আছে, না ফুলতে পারলে ধান চিটি হয়ে যাবে। আমি আজকে পাম্পে তেল নিতে, তেল নাই, তেল পাচ্ছে এক সপ্তাহ ঘুরতে তেল পাইনি কোনো। ধানে পানি না দিলে ধান গব্ব মারায়, ধানে বাল ভরতে পারছে না, ধানে খুব বিশাল ক্ষতি হয়ে যাবে। এখন সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পারি, আমাদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাবে, আমরা ফসল মোটেও পাবো না, এবং সামনে যে ফসল এখন আবাদ করবো সেটাও পারতেছি না। আমাকে এখন মনে করেন পানি 10 দিনের ভিতরে একদিনও পানি দিতে পারি না কখনো, মানে সিরিয়ালে এভাবে আসি কিন্তু আসে দাঁড়ায় থাকে। কৃষকরা বলছেন, এখন বোরো ধানে ফলন আসার মৌসুম, ধান চাষাবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে পর্যাপ্ত সেচ না পেলে নষ্ট হবে ফলন। পানির অভাবে ফসল পুড়ে চিটা হওয়ার আশঙ্কায় কৃষকরা। পানি না দিলে তো দানও হবে না, তেল পাবো যে কি কাটতেছে অফিসাররা, তাতে তেল পাচ্ছি না। এখন পানি না দিতে, ডিজেল না দিতে পানি দিতে পারবো না, পানি দিলে ধান ফুলবে না, ধান যাবে পুড়িয়ে। পাম্পে গেলেই খালি বলে যে পরিবহন আগে ঠিক রাখো, পরিবহন ঠিক রাখো। আমি নিরুপায়া টেউনো সাহেবের কাছ থেকে লিখিত আনছি, আমার রেগুলার 20 লিটার তেল দেবে, তাও আমার ড্রাইভার যাইয়া পায় না, কয় তেলের সংকট ভাই, আমরা কিভাবে দেবো, আমরা তেল পাই না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে গোপালগঞ্জে 82,588 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ফলন ঠিক রাখতে নিয়মিত মাঠ তদারকি করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমরা এখন পর্যন্ত জানি গোপালগঞ্জ জেলার পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুদ আছে। যদি কোনো কৃষক ন্যায্য মূল্যে ডিজেল না পেয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করছি আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার জন্য। দ্রুত এই সংকট নিরসন না হলে চলতি মৌসুমে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে বলে জানান কৃষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।